আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের ছাদ কৃষিতে নতুন কিছু সংযোজন হয়েছে। যেমন আমাদের এখানে বেগুন গাছ লাগিয়েছিলাম 5টা, বাট হয়েছে এখন বেঁচে আছে 2টা। আর লাল শাকের বীজ রাখা হয়েছে কিছু, তারই সাথে একই সাথে রাখা হয়েছে আমাদের ড্রাগন গাছের গ্রোথ খুবই ভালো। তো আশা করছি এবছর ফল হবে ড্রাগনে। আর আমরা এই যে অ্যাডিশনালি এখানে টমেটো লাগিয়েছিলাম, এখন ফুল এসে গেছে মোটামুটি। এই যে ক্যারেটে আমরা দিয়েছিলাম লাল শাক, সবুজ শাক, এখানে মরিচ আর পুঁই শাকটা আগেই ছিল আমাদের এখানে। পুঁই শাক আমরা এবার প্রায় 4-5 বার হারভেস্ট করেছি, এখনও যা আছে তাও 2-3 দিন হবে হয়তো। আচ্ছা, আর নতুন করে আমরা ছাদ কৃষিতে এখানে আমরা পটল লাগিয়েছি, পটলের যে গাছ বের হচ্ছে। আর আমরা মানে মিক্সিং করে একটা ড্রামে বিভিন্ন রকমের ফসল দিচ্ছি, যেন একই জায়গায় 2-3টা করা যায়, কারণ আমাদের স্পেস কম, মাটি কম। এখানে সবুজ শাক, লাল শাক দিচ্ছি, যে এখানে চারা বের হচ্ছে অলরেডি। তো ভিউয়ার্স, লাউ আমাদের প্রজেক্ট শেষ, লাউয়ের গাছটা কেটে দেওয়া হয়েছে। এখন আমরা নতুন করে আবার গ্রীষ্মকালীন কিছু নতুনভাবে করার চেষ্টা করব। তো আসলে ইচ্ছা থাকলে অনেক কিছুই সম্ভব, যদি মানুষ চেষ্টা করে। তো যাদের গাছপালা ভালো লাগে তাদের ক্ষেত্রে আসলে এই কষ্ট মনে হয় না। তো আমি আমার সাথে সাথে প্রত্যেক দিন আমরা এখানে অনেকেই এসে দেখে। তো এই কাজগুলো করতে ভালো লাগে। গার্ডেনিং করলে পরিবেশটাও ভালো দেখায়। সাথে আমাদের কিছু ফুল গাছ আছে, পাশেই আছে, টবে আছে। ভিউয়ার্স, যারা ছোট্ট করে বাসার আঙ্গিনায় বা ছাদে বা যেখানেই হোক সহজ একটু রোদ পাই এমন জায়গায় যদি একটা টবে আপনারা এটা করেন, তো কিছুটা হলেও সবজি বা বিভিন্ন ফল ফসলের চাহিদা পূরণ হবে, প্লাস আপনার সময়টাও ভালোভাবে কাটবে, ভালো কাজে সময় কাটবে। অকাজে ফোন দেখে সময় কাটানো আসলে কোনো অর্থ নেই। আর পুঁই শাকটার ফলন খুবই সুন্দর হয়েছিল। এবার দেখেন, এখানে দেখলেই বোঝা যাচ্ছে কী পরিমাণ মিষ্টি হয়েছে। এটা মানে যা ছিল তার অর্ধেকটা আছে, কারণ কিছু হারভেস্ট করা হয়েছে। খুবই সুন্দর দেখে, খুবই ভালো লাগে। ভিউয়ার্স, এগুলো ভিডিও শেয়ার করার অর্থ হলো আপনারা যাতে উদ্বুদ্ধ হন, আপনারা ছোট্ট জায়গায় এরকম একটা মাচা করে আপনারা সহজেই কিছু করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই।